আব্দুল কাদের জিলানী বললেন, মায়ের সঙ্গে আমার ওয়াদা, যতদিন আমি বেঁচে থাকি আমি মিথ্যা কথা বলবো না। আমার মা আমাকে একটা ওসিয়ত করেছেন, বাবা তুমি মিথ্যা কথা বলবা না। ঢাকার সর্দারের চোখ দিয়ে পানি বের হয়ে গেল। উনি বললেন, আল্লাহ, এই ছোট্ট বাচ্চাটা মায়ের সঙ্গে ওয়াদা করে ওয়াদাটাকে পরিপূর্ণ করেছে, কিন্তু আমার মা যখন ইন্তেকাল করে আমার মা আমাকে একটা ওসিয়ত করেছে, রে বাবা তুই জীবনে কোনোদিন আর ডাকাতি করবি না, চুরি করবি না। কিন্তু ছোট্ট বাচ্চাটা মায়ের সঙ্গে ওয়াদাটা পূর্ণ করেছে, আমি তো ওয়াদা পূর্ণ করতে পারলাম না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও আমার গ্রামের বন্ধুরা, এবার হাত তুলে বলুন, হেদায়েতের মালিক কে? আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়ে দিলেন আল্লাহর ওলির উসিলায়। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। এই জন্য শেখ সাদিক আল্লাহর ওলি, তিনি বলেন, সোহবতে সালে তোরা সালে কুনান, সোহবতে তোয়ালে তোরা তোয়ালে কুনান, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর সোহবতে ডাকাত সর্দারের চক্ষুটা খুলে গেল, ওনার অন্তর্দৃষ্টিটা ওনার খুলে গেল। উনি ডাক দিয়ে বললেন, ও আব্দুল কাদের জিলানী, ও বাবা গো, তুমি মায়ের সঙ্গে তোমার ওয়াদাটা তুমি পূর্ণ করেছো, আমিও আমার মায়ের সঙ্গে ওয়াদা আমি পূর্ণ করব। আজকে থেকে আমি শপথ নিলাম, আমি আর জীবনে কোনোদিন চুরি করব না, আমি আর জীবনে কোনোদিন ডাকাতি করব না। হেদায়েত দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, হেদায়েত দেওয়ার মালিক কে? ডাকাত সর্দার যখন ভালো হয়ে গেল, সব ডাকাত বললেন আমরাও ভালো হয়ে গেলাম। আব্দুল কাদের জিলানী বললেন, যার থেকে যা কিছু নিছেন সবাইকে সব কিছু দিয়ে দেন। সবাই সব কিছু দিয়ে দিল। সম্মানিত মুসলিম ভাইয়েরা, বাবারা, আমার এলাকাবাসী, জীবনে আমরা কোনোদিন মিথ্যা কথা বলবো না। আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহর ভয় আমাদের অন্তরে থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আল্লাহর ভয় আমাদের অন্তরে থাকার দরকার আছে না নাই? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। That book, no doubt about it, it is Holy Quran. এই কিতাব এমন একটি কিতাব যে কিতাবে বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই। ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। এই কিতাব হেদায়েত দিবে মুত্তাকিদেরকে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আর একটু জোরে বলতে হবে সবাই, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার নরনারীরা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী আল্লাহর ওলিদের সঙ্গী হয়ে যাও। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সত্যবাদী ওলি আল্লাহর সঙ্গী হওয়ার জন্য ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। তাই তো আমরা একজন হক্কানি পীরকে ভালোবাসি। তিনি আমাদের মুর্শিদ, তিনি আমাদের ওস্তাদ, তিনি আমাদের আব্বা জান, তিনি আল্লামা আব্দুল বারী জিহাদি মুজাদ্দিদি রহমাতুল্লাহ আলাইহি। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি? নিগাহে ওয়ালি মে ये तासीर देखी बदलती हजारों की तकदीर देखी। আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ এমন পাওয়ার দান করেছেন, আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ এমন মর্যাদা দান করেছেন। ওলি আল্লাহ যদি কারো দিকে সুদৃষ্টি দান করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার তকদীর পর্যন্ত পরিবর্তন করে দেয়। আর জোরে কোন সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আমরা কি আল্লাহর ওলির পক্ষে না বিপক্ষে?
জোরে বলেন আল্লাহর ওলির পক্ষে না বিপক্ষে? যারা ওলি আল্লাহ মানে না আমরা তাদেরকে জোরে বলেন, যারা ওলি আল্লাহ মানে না আমরা তাদেরকে মানি না, যারা আল্লাহর ওলি মানে আমরা তাদেরকে মানি। এই পাক ভারত উপমহাদেশ বাংলাদেশে ইসলাম প্রচার করেছেন আল্লাহর ওলিরা, কথাটা কি সত্য না মিথ্যা? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, ওনার বয়স 7 বছর কি 9 বছর। উনি ইলম শিক্ষার জন্য বাগদাদের নিজামিয়া ইউনিভার্সিটিতে যাচ্ছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন কাফেলায় তিনি যাচ্ছেন। রাত্রিবেলা এক জায়গায় তারা অবস্থান করলেন, কাফেলার সব মানুষেরা। হঠাৎ করে ডাকাতের দল আক্রমণ করলো। ডাকাতের দল আক্রমণ করে স্বর্ণ গয়না টাকা পয়সা ধন দৌলত যার কাছে যা ছিল সব ছিনিয়ে নিল। আর আব্দুল কাদের জিলানী উনি দাঁড়িয়ে আছেন। একজনে বলে, এই তোমার কাছে কিছু আছে? আব্দুল কাদের জিলানী যখন ইলম শিক্ষা অর্জন করার জন্য যাচ্ছেন, ওনার মা আল্লাহর ওলি উম্মুল খায়ের ফাতেমা উনি জামার পকেটে, জামার ভিতরে 40টা স্বর্ণের মুদ্রা দিয়ে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। স্বর্ণের বার, কয়েন। আব্দুল কাদের জিলানী তিনি সত্যবাদী। দেখেন আমাদের যুব সমাজ শোনো, উনি বললেন, এই ডাকাত, আমার কাছে 40টা স্বর্ণের বার আছে, মুদ্রা আছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওনাকে ধরে নেওয়া হলো ঢাকার সর্দারের কাছে। এই সর্দার, এই ছেলে কি বলে তার কাছে নাকি 40টা স্বর্ণের মুদ্রা আছে। ঠিকই চেক করা হলো, পকেট কেটে ভিতরের অংশ থেকে বের করা হলো 40টা স্বর্ণের মুদ্রা। ঢাকার সর্দার বলল, তুমি তো ইচ্ছে করলে এটা বলতে পারতে আমার কাছে কিছু নাই। আব্দুল কাদের জিলানী বললেন, আমার মায়ের সাথে আমি ওয়াদা করেছি আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওরে ইলম শিক্ষার তরে গাউস বাগদাদে হইলেন রওয়ানা, জননী কনরে বাবা মিথ্যা কথা কইও না। ওরে 40 মহৎ আস্তিনেতে, 40 মহৎ আস্তিনেতে লুকাইয়া দেন জননী, সালাম তোমায় মারহাবা জিলানী, সালাম তোমায় গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। পরশেতে মুর্দা ইসলাম, পরশেতে মুর্দা ইসলাম পাইল নতুন জীবনী, সালাম তোমায় গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, সালাম তোমায়। মারহাবা কোন? ঢাকার সর্দার বললেন, তুমি তো ইচ্ছে করলে মিথ্যা কথা বলতে পারতা। আব্দুল কাদের জিলানী বললেন, আমার জীবন চলে যায়, আমি মিথ্যা কথা বলবো না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কেন তুমি মিথ্যা বলবা না? আব্দুল কাদের জিলানী বললেন, মায়ের সঙ্গে আমার ওয়াদা, যতদিন আমি বেঁচে থাকি আমি মিথ্যা কথা বলবো না। আমার মা আমাকে একটা ওসিয়ত করেছেন, বাবা তুমি মিথ্যা কথা বলবা না। ঢাকার সর্দারের চোখ দিয়ে পানি বের হয়ে গেল। উনি বললেন, আল্লাহ, এই ছোট্ট বাচ্চাটা মায়ের সঙ্গে ওয়াদা করে ওয়াদাটাকে পরিপূর্ণ করেছে, কিন্তু আমার মা যখন ইন্তেকাল করে আমার মা আমাকে একটা ওসিয়ত করেছে, রে বাবা তুই জীবনে কোনোদিন আর ডাকাতি করবি না, চুরি করবি না। কিন্তু ছোট্ট বাচ্চাটা মায়ের সঙ্গে ওয়াদাটা পূর্ণ করেছে, আমি তো ওয়াদা পূর্ণ করতে পারলাম না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও আমার গ্রামের বন্ধুরা, এবার হাত তুলে বলুন হেদায়েতের মালিক কে? আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়ে দিলেন আল্লাহর ওলির উসিলায়। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। এই জন্য শেখ সাদিক আল্লাহর ওলি, তিনি বলেন সোহবতে সালে তোরা সালে কুনান, সোহবতে তোলে তোরা তোলে কুনান, সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর সোহবতে
ডাকাত সর্দারের চক্ষুটা খুলে গেল, ওনার অন্তর্দৃষ্টিটা ওনার খুলে গেল। উনি ডাক দিয়ে বললেন, ও আব্দুল কাদের জিলানী, ও বাবা গো, তুমি মায়ের সঙ্গে তোমার ওয়াদাটা তুমি পূর্ণ করেছো, আমিও আমার মায়ের সঙ্গে ওয়াদা আমি পূর্ণ করব। আজকে থেকে আমি শপথ নিলাম, আমি আর জীবনে কোনোদিন চুরি করব না, আমি আর জীবনে কোনোদিন ডাকাতি করব না। হেদায়েত দেওয়ার মালিককে আরো জোরে বলেন, হেদায়েত দেওয়ার মালিককে। ডাকাত সর্দার যখন ভালো হয়ে গেল, সব ডাকাত বললেন আমরাও ভালো হয়ে গেলাম। আব্দুল কাদের জিলানী বললেন, যার থেকে যা কিছু নিছেন সবাইকে সবকিছু দিয়ে দেন। সবাই সবকিছু দিয়ে দিল। সম্মানিত মুসলিম ভাইয়েরা, বাবারা, আমার এলাকাবাসী, জীবনে আমরা কোনোদিন মিথ্যা কথা বলবো না। আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহর ভয় আমাদের অন্তরে থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আল্লাহর ভয় আমাদের অন্তরে থাকার দরকার আছে না নাই? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। That book, no doubt about it, it is Holy Quran. এই কিতাব এমন একটি কিতাব যে কিতাবে বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই। ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। এই কিতাব হেদায়েত দিবে মুত্তাকিদেরকে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাইহাকি শরীফের হাদিস, শুআবুল ঈমান গ্রন্থে এই হাদিসটি এসেছে। সম্মানিত মুসল্লি ভাইরা, বাবারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস। হাদিস নম্বর হচ্ছে 4908। হযরত ইবনে ওমর বলেন, আমি দ্বিপ্রহরের সময় আমি একটা পথ পাড়ি দিচ্ছিলাম, মরুভূমির পথ। এমন তৃষ্ণা আমার পেল, একটা রাখালকে আমি দেখতে পেলাম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি বললাম, এই রাখাল, তোমার কাছে কি কোনো পানীয় আছে, খাদ্য আছে, আমাকে দাও। রাখাল বললেন, আমি রোজা রেখেছি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একটা রাখাল, সে রোজা রেখেছে, এটা আমার কাছে অবাক লাগলো, মরুভূমির এলাকা। আমি বললাম, নফল রোজা, তুমি তো ইচ্ছা করলে ভাঙতেও পারো। তখন রাখাল বললেন, যারা নফল ইবাদত করে তারাই আল্লাহর বন্ধু হয়। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি আবার চিন্তা করলাম, তার তাকওয়ার লেভেলটা কেমন, সে আল্লাহকে কেমন ভয় করে আমি দেখি। আমি বললাম, তুমি তো রোজা রেখেছো, একটা কাজ করো, তোমার যে ভেড়া আছে এখান থেকে একটা ভেড়া আমারে দিয়ে দাও, আমরা সবাই মিলে জবে করব, জবে করে আমরা রান্না করে খাবো, তুমি ইফতার করলে আমরাও খাইলাম। তাহলে আমি আমার মালিককে কি বলবো? তুমি তোমার মালিককে এটা বলবা, আমি এটা হারাই ফেলছি অথবা সমস্যা হয়ে গেছে। রাখাল বললেন, আমি আমার মালিককে হয়তো বুঝ দিতে পারবো, আমি আমার মালিককে হয়তো বুঝ দিতে পারবো, কিন্তু আমি আমার আল্লাহকে কি বুঝটা দিব? আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তিনি বললেন, ফাআইনা আল্লাহ। তিনি বললেন, কোথায় আমার আল্লাহ? আমি আল্লাহকে কিভাবে বুঝ দিব? সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝলেন, এ রাখাল সত্যিকার ভাবে আল্লাহকে ভয় করে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার এই রাখালের মালিকের কাছে তিনি চলে গেলেন, যাইয়া বললেন, আপনি রাখালটারে আজাদ করে দেন, যত টাকা লাগে আমি দিয়ে দিব, আর যতগুলো ভেড়া, বকরি, দুম্বা আছে, ওট আছে, সবগুলো আমাকে দেন, আমি সবগুলো খরিদ কইরা সবকিছুর মালিক আমি রাখালরে বানিয়ে দিব। কারণ রাখালের অন্তরে আছে আল্লাহর ভয়। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ভয় আমাদের অন্তরে থাকার দরকার আছে না নাই? আল্লাহর ভয় যদি কারো অন্তরে থাকে, ওই মানুষটা কি চুরি করতে পারে? জোরে বলেন, চুরি করতে পারে? আল্লাহর ভয় যদি কারো অন্তরে থাকে, ওই মানুষটা মদ খাইতে পারে না। আল্লাহর ভয় যদি কারো অন্তরে থাকে, ওই মানুষটা পরের হক খাইতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সবার অন্তরে আল্লাহর ভয় রাখার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন।
يا رسول الله يا حبيب الله 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 আমার মুতের নিদান কালে থাকিবেন নবী গো আমার শিয়রে আমার মুতের নিদান কালে থাকিবেন নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে নয়ন ভরে দেখিব আপনাকে নয়ন ভরে ইয়া রাসূলুল্লাহ আওয়াজ হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 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 আজরাইল আসিয়া প্রাণ পাখি লইয়া ফলকি যাবে গো যখন চলিয়া আজরাইল আসিয়া প্রাণ পাখি লইয়া ফলকি যাবে গো যখন চলিয়া আসিবেন নবী গো কবরে আসিয়া আসিবেন নবী গো উম্মতের লাগিয়া আসিবেন নবী গো উম্মতের লাগিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুনকির নকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া দিবেন গো দেখা পর্দা উঠাইয়া মুনকির নকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া দিবেন গো দেখা পর্দা উঠাইয়া জানাবো সালাম কদম চুমিয়া জানাবো সালাম কদম চুমিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই বিশ্ব ভুবনে যাহা আছে গোপনে দেখিতে আসেন গো আপন নয়নে এই বিশ্ব ভুবনে যাহা আছে গোপনে দেখিতে আসেন গো আপন নয়নে গাইবেন খবনি দিনে ওয়ালা গাইবেন খবর দিনে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উচ্চ সুরে বলেন সুবহানাল্লাহ আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাত আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আমাদের মরণে আওয়াজ হবে ইয়া রাসূলুল্লাহ হাশরে আওয়াজ হবে ইয়া রাসূলুল্লাহ মিজানে আওয়াজ হবে ইয়া রাসূলুল্লাহ ফুলসিরাতে আওয়াজ হবে ইয়া রাসূলুল্লাহ দয়াল নবীর সঙ্গে যখন আমরা জান্নাতে যাব জান্নাতুল ফেরদাউসে আওয়াজ হবে ইয়া রাসূলুল্লাহ কে কে রাজি দুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ আরেকজনের দিকে তাকায় ওই তাকবীরে যে হাত ছাইড়া দেওয়া লাগে এটা জানেন না এই হলো অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে আল্লাহর পথে রাসূলের পথে গোলামি করার তৌফিক দান করে সবাই বলুন আমিন আজকের এই মাহফিল তখন সার্থক হবে যখন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না আমরা নামাজ পড়ব না আমাদের স্ত্রীরাও নামাজ পড়বে আমাদের সন্তানরাও নামাজ পড়বে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আমাদের আত্মীয় স্বজনরাও নামাজ পড়বে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা
আমাদের প্রিয় মানুষেরাও নামাজ পড়বে, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। আজকে থেকে আমরা একজন একজনকে নামাজের জন্য দাওয়াত দিব, আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। আমরা বলবো ভাই তুমি নামাজে আসো, বন্ধু তুমি নামাজ পড়ো, আমার বোন তুমি নামাজ পড়ো। নামাজ পড়লে খুশি হবেন কে? আরো জোরে বলেন, নামাজ পড়লে খুশি হবেন কে? وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَأَطِيعُوا الرَّسُولَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ। ঘোষণাকার কোরআনুল কারীম সূরা নূর 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, ওয়াতিউজ যাকাত, তোমরা যাকাত প্রদান করো। নামাজ পড়তে হবে কার জন্য? যাকাত দিতে হবে কার জন্য? আমাদের সমাজে অনেকে যাকাতের লুঙ্গি, যাকাতের শাড়ি দেয়, আহারে এগুলো পরাও যায় না, আছে না নাই? আবার অনেক জায়গায় মাইকিং করে যাকাতের কাপড় দেওয়া হবে, একবারে পদদলিত হয়ে মানুষ মারা যায়। খবরদার, যাকাত দিতে হবে গোপনে, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। ওপেনে দেওয়া জায়েজ আছে, তবে যাকাত দিতে হবে ভালো জিনিস। আর যাকাতের হকদার হলো আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা, তারা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওয়া আকিমুস সালাত, আল্লাহ বলেন তোমরা নামাজ কায়েম করো। আল্লাহ বলেন তোমরা যাকাত দাও। আল্লাহ বলেন ওয়াতিউর রাসূল, তোমরা আমার নবীরে মান্য করো, আমার নবীরে তোমরা ভালোবাসো, আমার নবীর পদাঙ্ক তোমরা অনুসরণ করো। লাআল্লাকুম তুরহামুন, যাতে করে আমার আল্লাহ তোমাদের উপর রহমত নাজিল করেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হলেন রব্বুল আলামিন, আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। আমার নবীকে প্রশ্ন করলেন হযরতে আব্দুল্লাহ, নবী গো, মাশরিকে কোনো জগৎ আসেনি? ও নবী, পূর্বে কোনো জগৎ আসেনি? ও নবী, পশ্চিমে কোনো জগৎ আসেনি? আমার নবী বললেন, ও আমার সাহাবী আব্দুল্লাহ রে, পূর্বে এমন একটা জগৎ আছে, পশ্চিমে এমন একটা জগৎ আছে, যেই জগৎটা পাড়ি দিতে সূর্যের 40 দিন সময় লাগে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বলেন কয়দিন সময় লাগে? মুসলিম শরীফের হাদিস। বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, ও আমার সাহাবী, তুমি কি জানো সূর্য কোথায় যায়? আমরা খালি চোখে সূর্য দেখি, এক এক দেশে গেলে সূর্য এক এক রকম, এক এক সময় এক এক জায়গায় সূর্যের দেশ কোথায়, চন্দ্রের দেশ কোথায়? আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, আল্লাহ বলেন সূর্য নিজের কক্ষপথে পরিভ্রমণ করে, চন্দ্র নিজের কক্ষপথে পরিভ্রমণ করে। ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, আকাশের যত স্টার তারকা দেখা যায়, যত গাছালি দেখা যায়, সব গাছ সকল তারকা আমার আল্লাহরে সিজদা করে। মারহাবা কর। আল্লাহ নবী প্রশ্ন করলেন, সাহাবী রে, তুমি কি জানো নি সূর্য কোথায় যায়? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি না সূর্য কোথায় যায়। আবু জাফর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন আল্লাহর নবী, ও আবু যর আল গিফারি, তুমি কি জানো সূর্য কোথায় যায়? আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সূর্য কোথায় যায় আমি জানি না। আল্লাহ নবী বললেন, সূর্য আরশ আজিমের নিচে গিয়া আমার আল্লাহরই সিজদা করে। সূর্য আরশ আজিমের নিচে গিয়ে আমার আল্লাহর সিজদা করে। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী, তুমি আমারে প্রশ্ন করেছো পশ্চিমে কোনো দেশ আসেনি, পূর্বে কোনো দেশ আসেনি, মাশরিকে কোনো দেশ আসেনি, মাগরিবে কোনো দেশ আসেনি। আমি বললাম, ও আমার সাহাবী শুনো আব্দুল্লাহ,
পূর্বের পূর্বে এমন একটা দেশ আছে, পশ্চিমের পশ্চিমে এমন একটা দেশ আছে, যেই দেশটা পাড়ি দিতে সূর্যের 40 দিন সময় লাগে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই দেশে শয়তান আসেনি? আল্লাহ নবী বললেন, আমার সাহাবী আব্দুল্লাহ, শয়তান কাকে বলে ওই দেশের মানুষ জানে না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, মারহাবা কোন। ও আমার নবী গো, পশ্চিমের পশ্চিমে, পূর্বের পূর্বে, মাশরিকের মাশরিকে, মাগরিবের মাগরিবে যেই দেশ পানি দিতে সূর্যের 40 দিন সময় লাগে, ওই দেশের প্রভুকে। এবার আমার নবী বললেন, আব্দুল্লাহ তুমি পড়ে নাও, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওই দেশের প্রভুকে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, ওই দেশের প্রভু আল্লাহ, ওই দেশের মানুষ শয়তান চিনে না, ওই দেশের নবীকে। এবার আমার নবী বললেন, ও আমার সাহাবী আব্দুল্লাহ তুমি পড়ে নাও, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। We send you not পর্দা মারছি পর অল ক্রিয়েচার্স। আমার আল্লাহ বলেন কোরআনুল কারীম সূরা আল-আম্বিয়া 107 নম্বর আয়াত, নবীজি গো, আপনি নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। ওই নবীর সঙ্গে কি কোনো তুলনা আছে? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? ওরে খোদাকে যদি কেউ পেতে চাও, আমার নবীর প্রেমে জীবন বিলাও। মারহাবা কন্যা আব্বা হুজুর আল্লামা আব্দুল বারী জিহাদি মুজাদ্দিদি হুজুরের লেখা। ওরে খোদাকে যদি কেউ পেতে চাও, আমার আল্লাহকে যদি কেউ পেতে চাও, নবীর প্রেমে জীবন বিলাও। ওরে নবী যদি হয় গো রাজি, নবী যদি হয় গো রাজি, আমার আল্লাহ যাবে মিলে। নবী বিনে আল্লাহ নাহি মিলে, নবী বিনে আল্লাহ নাহি মিলে। সুবহানাল্লাহ কোন। ওরে লক্ষ কোটি কণ্ঠে জানাই, লক্ষ কোটি কণ্ঠে জানাই, আসসালাতু আসসালাম হাসরের কান্ডারি নবী, শাফিউল মুজনিবিন তোমার নাম। সুবহানাল্লাহ। এখানে একটা আকীদা যেটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে রিলেটিভ, সেটা হলো আমার নবী শাফিউল মুজনিবিন। এটা আবার বাতিলরা মানে না, ঠিক নেই? ঠিক নেই? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন। শাফিআল মুজনিবিন হচ্ছে কবিরা গুনাহগার উম্মতের, আমার নবী হলেন সুপারিশকারী। আরো জোরে কোন সুবহানাল্লাহ। নবীকে সুপারিশ করার ক্ষমতা দিয়েছেন কে? আমি আলহামদুলিল্লাহ এই রমজানে পবিত্র উমরা হজ পালন করেছি। মিন রিয়াদিল জান্নাহ, যেখানে আল্লাহ নবী বলেছেন দুনিয়ার মধ্যে এটা হলো জান্নাতের বাগান, সেটার নির্দিষ্ট একটা মাফও আল্লাহ নবী দিয়ে দিয়েছেন, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রওজাতু মিন রিয়াদিল জান্নাহ। আমার নবী যেখানে ঘুমিয়ে আছেন নবীর রওজা মুবারক, আর নবীজি যেখানে দাঁড়িয়ে জুমার নামাজের খুতবা দিতেন, ওই জায়গাটা হলো দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান। এটা জান্নাতের বাগান হওয়ার কারণ হলো এখানে শুয়ে আছেন আমার নবী রাহমাতুল লিল আলামিন। এটা হলো আসল কারণ। এবার আকীদাটা পরিশুদ্ধ করেন, নবী কি মরা না জিন্দা? হাত তুলে বলেন, নবী কি মরা না জিন্দা? নবীকে জিন্দা রেখেছেন কে? দলিল ইবনে মাজাহ শরীফ, দলিল মিশকাতুল মাসাবি। যেই কিতাব না পড়লে মোল্লা মৌলবী মুন্সি হওয়া যায় না। বন্ধুরা আমার, আমাদের এম এ বারী জিহাদিয়া মুজাদ্দিদিয়া দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠাতা আল্লাহর ওলি আল্লামা আব্দুল বারী জিহাদি, আবেদনগর সুফি আবেদিয়া সুন্নিয়া মাদ্রাসা প্রতিষ্ঠাতা আবেদ আলী রহমাতুল্লাহ আলাইহি, আউশপাড়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা
প্রতিষ্ঠাতা একজন আল্লাহর ওলি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মৌলভী শরীফউদ্দীন। প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে এই কিতাবটা পড়ানো হয়। কিতাবের নাম মিশকাতুল মাসাবি। ক্লাস 10 এ হাদিস মিশকাতুল মাসাবি। কিতাবের নাম মিশকাতুল মাসাবি। অধ্যায় হলো কিতাবুস সালাত, নামাজের অধ্যায়। কোথায় এসেছে? বাবুল জুমা, জুমার দিনের অধ্যায়ের মধ্যে এসেছে। আমার নবী বলেন, এ আমার সাহাবীরা, জুমার দিন তোমরা বেশি বেশি আমার নবীর উপর দুরূদ শরীফ পড়ো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি তো ইন্তেকাল করবেন, দুরূদ শরীফ পড়লে কি লাভ হবে? আল্লাহর নবী বললেন, শোনো, ইন্নাল্লাহ তাআলা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়াই ফানাবিয়ুল্লাহি হাইয়্যু ওয়া ইউরযাকু। নিশ্চয় আল্লাহ তাআলা জমিনকে হারাম করে দিয়েছেন। ও জমিন রে, তোমার মধ্যে নবীরা থাকবে, রাসূলেরা থাকবে। নবী রাসূলদের দেহ মোবারক স্পর্শ করা আল্লাহ তাআলা জমিনের জন্য হারাম করে দিয়েছেন। ফানাবিয়ুল্লাহি হাইয়্যু ওয়া ইউরযাকু। প্রত্যেকটা নবী তাদের কবর মোবারকের মধ্যে সশরীরে জিন্দা। শুধু সশরীরে জিন্দা নয়, বরং আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক পায়। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওরে রহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। রহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। নবীকে জীবনের জীবন বানাতে চাই কি চাই না? নবীকে আপনের আপন বানাতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আব্বা হুজুরের লেখা। ওরে তোমার নূরে আসমান জমিন, আরশ কুরসি লৌহ কলম। মারহাবা কর। নবীরে নূর মানে না, নবীরে নিয়ে মাটির ব্যবসা করে, আছে না নাই? আরে বাবা, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। নবী নূর ঘোষণা দিচ্ছেন কে? আল্লাহর ফরমান, কদ জাআকুম মিনাল্লাহি নূর, আছে না নাই? বিসমিল্লাহির রহমানির রহিম। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। ঘোষণা দিয়েছেন কে? নবী নূর। দলিল হলো তাফসিরে জালালাইন। খুলে দেখেন, নূর মনি হচ্ছে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর মা আমেনা বলেন, আমার নবী নূর। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীর স্ত্রী মা আয়েশা বলেন, আমার নবী নূর। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরতে আমাদের দরবার শরীফের বড় শাহজাদা মাওলানা ইমদাদুল হক জিহাদি মুজাদ্দিদি আমাদের মাঝে তাশরীফ এনেছেন। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আব্বা হুজুরের লেখা। তোমার নূরে আসমান জমিন, ওরে আরশ কুরসি লৌহ কলম। তোমারই মোহাব্বতে সৃজন, তোমারই মোহাব্বতে সৃজন। তামাম জাহান হাসরের কান্ডারি নবী শফিউল মুজনিবিন, তোমার নাম নারী। তোমার নূরে আসমান জমিন, আরশ কুরসি লৌহ কলম। ওরে তোমারই নূরেতে পয়দা, তোমারই নূরেতে পয়দা তামাম জাহান। হাসরের কান্ডারি নবী শফিউল মুজনিবিন, তোমার নাম। লক্ষ কোটি কণ্ঠে জানাই, লক্ষ কোটি কণ্ঠে জানাই আসসালাতু আসসালাম। হাসরের কান্ডারি নবী শফিউল মুজনিবিন, তোমার নাম। মারহাবা কর। আমার মুর্শিদে কয়, ও হাবিরা
চিনলি না রে নবী তোরা। ওরে জিহাদি কয় ও হাবিরা, চিনলি না রে নবী তোরা। ওরে স্বপ্ন যুগে দেখলে যারে, ওরে স্বপ্ন যুগে দেখলে যারে, দোজকে হয় হারাম। হাশরের কান্ডারি নবী, শাফিউল মুজনিবিন তোমার নাম। লক্ষ কোটি কণ্ঠে জানাই, লক্ষ কোটি কণ্ঠে জানাই আসসালাতু ওয়াসসালাম। হাশরের কান্ডারি নবী, শাফিউল মুজনিবিন তোমার নাম। মারহাবা কোন? নবীকে নূর বানাইছেন কে? আরো জোরে বলেন, নবীকে নূর বানাইছেন কে? আমার নবীকে জিন্দা বানাইছেন কে? শুধু আমার নবী জিন্দা না, পৃথিবীর সব নবী রাসূল তাদের কবরে জিন্দা। শুধু জিন্দা না, তারা কবরে নামাজ পড়েন, আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক গ্রহণ করেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লি ভাইরা বাবারা, আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইসলাম এমন একটা ধর্ম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের মধ্যে উত্তম কাজ কি? ইসলামের মধ্যে উত্তম কি কাজ আছে? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, ইসলাম এমন একটি ধর্ম, যে ধর্ম অনুকরণ করলে একটা মানুষ জান্নাতের মেহমান হয়ে যাবে। ইসলাম এমন একটা ধর্ম, যেই ধর্ম অনুকরণ করলে দুনিয়ার মধ্যে সুখ, আখিরাতের মধ্যেও সুখ। ইসলামের মধ্যে অনেক ভালো কাজ আছে। দুইটা কাজের কথা আমার নবী বললেন। একটা হলো, একজন মুসলমান অন্য মুসলমানের সঙ্গে যখন দেখা হবে, একজন মুসলমান অন্য মুসলমানকে সালাম দিবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কি দিবে? কি দিবে? আমরা একজন একজনকে সালাম দিতে চাই কি চাই না? হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আমরা সালাম দিব তো? আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইসলামে উত্তম কাজ কি? আল্লাহর নবী বললেন, তুতিমুত তুআম, অভুক্ত লোককে খানা খাওয়ানো ইসলামের উত্তম কাজ। ওয়া তুকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি যাকে চিনো, যাকে চিনো না, তুমি তাকে সালাম দাও। এই সালাম দেওয়াটা হলো ইসলামের উত্তম কাজ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইসলামের এই দুইটি কাজ আমরা করব ইনশাআল্লাহ। বলেন, অভুক্ত লোক পাইলে আমরা খাবার খাওয়াবো, পরিচিত অপরিচিত মানুষকে আমরা সালাম দিব। আওয়াজ দিয়ে বলুন ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লি ভাইরা বাবারা, এই যে রাস্তা দিয়ে আমরা চলি, রাস্তার হক আছে না নাই? ওরে বাবা, রাস্তার আবার কি হক? আল্লাহর নবী বললেন, রাস্তার হক 5টা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নম্বর হলো, রাস্তা দিয়ে যদি কেউ চলে, গদ্দুল বসর, দৃষ্টি শক্তিটাকে অবনমিত রাখতে হবে। 2 নম্বর হলো কাফুল আযা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরাই দিতে হবে, কলার বাকল সরাই দিতে হবে, হাড্ডি সরাই দিতে হবে, ইট সরাই দিতে হবে, অন্য মানুষ যেন কষ্ট না পায়। 3 নম্বর হলো রদ্দুস সালাম, সালামের প্রচার প্রসার করতে হবে, সালাম দিলে উত্তর দিতে হবে। নাম্বার 4 নম্বর আল আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ দিতে হবে। ওয়ান নাহি আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখতে হবে। রাস্তার এই 5টা হক আমরা আদায় করব। আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিম ভাইরা বাবারা, ইসলামের সঠিক পথ মত হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই আহলুস সুন্নাত ওয়াল জামাত হচ্ছে নবীদের পথ। এই আহলুস সুন্নাত ওয়াল জামাত হচ্ছে সাহাবায়ে কেরামদের পথ। এই আহলুস সুন্নাত ওয়াল জামাত হচ্ছে আল্লাহর ওলিদের পথ। যেই পথ অনুসরণ করলে আমরা হব জান্নাতি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতি হিসেবে কবুল করুন। সবাই বলুন আমিন।